বন্ধু, এই কথাগুলি রোজ সকালে ঘুম থেকে জেগে বিছানা ছাড়ার পূর্বে অবশ্য একবার শুনুন। তারপর দিনের শুরু করুন। দেখবেন আপনার জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠবে। কারণ এই সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে। ফলে এই সময় আমরা তার কাছে যা মেসেজ পাঠাবো সেটা খুব সহজেই আমাদের মস্তিষ্কে স্টোর হয়ে যাবে। আর আমাদের জীবনে সেটা সত্যি হয়ে ওঠার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে উঠবে। তাহলে চলুন দিনের শুরুটা নিজের মতো করে করি। বিছানায় শুয়ে শুয়েই কয়েকবার গভীরভাবে শ্বাস নিন। যখন আপনি শ্বাস নিচ্ছেন তখন অনুভব করুন প্রতিটি শ্বাসের সাথে প্রকৃতির শুদ্ধ বাতাস আপনার শরীরের কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে, যা আপনার শরীরকে তরতাজা করে তুলছে। সকালের এই পরিবেশ আপনার শরীরকে সম্পূর্ণরূপে জাগিয়ে তুলছে। সাথে সাথে এই ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি শ্বাসের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করছে। এবার মনে মনে বলুন, হে বিধাতা, হে সৃষ্টিকর্তা, আমাকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এত ভালো মন, এত ভালো স্বাস্থ্য, এত ভালো বুদ্ধি দেওয়ার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমাকে এত ভালো পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য ও সমস্ত সমস্যা থেকে বের করে আনার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি সেই সমস্ত কিছু করব যা গতকাল আমি আজকের জন্য প্ল্যানিং করে রেখেছিলাম। আমি জানি আজকের দিনটা আমার খুব সুন্দর কাটবে। আজকে আমি যা যা শিখব, যা যা অনুভব করব, তা আমার জীবনকে আরও সুন্দর করে তুলবে, সাথে সাথে আমাকে আরও উন্নত ও মজবুত করে তুলবে। আজকে আমি এমন কিছু করব যা আমার জীবনকে আরও সহজ করে তুলবে। আমার মধ্যে অসীম শক্তি রয়েছে, যা সৃষ্টিকর্তা স্পেশালি আমাকে দিয়েছেন। আমি জানি যা উনি আমাকে দিয়েছেন তা হয়তো আর কাউকে দেননি। তাই আমি যা করতে পারবো তা আর কেউ করতে পারবে না। আমি সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি। হ্যাঁ, তিনি হয়তো আমাকে সব কিছু দেননি ঠিকই, কিন্তু সব কিছু কেড়েও তো নেননি। তিনি আমাকে যা দিয়েছেন তাই দিয়েই আমি চেষ্টা করব, তা নিয়েই এগিয়ে যাব। আমি খুব সাহসী, আমি খুব খুশি। আমার মনোযোগ সেই দিকে নেই যা সৃষ্টিকর্তা আমাকে দেননি, বরং আমার মনোযোগ সেই দিকে রয়েছে যা তিনি আমাকে দিয়েছেন। সৃষ্টিকর্তা আমাদের কখনোই সেটা দেন না যেটা আমাদের ভালো লাগে, বরং তিনি আমাদের সেটা দেন যেটা আমাদের জন্য ভালো হবে। উনার দৃষ্টি আমাদের থেকে অনেক তীক্ষ্ণ ও প্রখর। তিনি আমাকে সবার থেকে আলাদা বানিয়েছেন। তিনি আমার মধ্যে সেই সব কিছু দিয়েছেন যা আমার লক্ষ্য পূরণের জন্য যথেষ্ট। আমাকে শুধু সেগুলো খুঁজে বের করতে হবে, আর অভ্যাস ও পরিশ্রমের দ্বারা সেগুলোকে ধারালো করতে হবে। তাহলেই আমি সমস্ত বাধা অতিক্রম করতে পারবো। আজকে আমি মন দিয়ে আমার কাজ করব, আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। লক্ষ্য পূরণের রাস্তায় আমার সামনে যা যা বাধা আসবে আমি জানি সেগুলো আমি ঠিক অতিক্রম করতে পারবো আর নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো। জীবনে আসা প্রতিটা বাধা ও সমস্যা আমার জন্য এক একটা চ্যালেঞ্জ, আর আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তাই আসুক না বাধা আর সমস্যা, তাতে আমি ভয় পাই না, কারণ আমি জানি কিভাবে বাধা ও সমস্যার মুখোমুখি হতে হয়। আমার সামনে আসা প্রতিটা বাধা আমাকে আরও মজবুত করে তুলবে, আমার অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলবে। আমি যতবার জিতব আমার মনোবল ততবার বেড়ে উঠবে। তাতে আমার আত্মবিশ্বাস আরও মজবুত হবে, যা আমার ভবিষ্যতে কাজে লাগবে। আজকে আমি কোনো না কোনোভাবে কাউকে সাহায্য করব, সেটা কিছু করে হোক, কিছু দিয়ে হোক, কিছু বলে হোক। কারণ সৃষ্টিকর্তা আমাকে কেবল আমার জন্য পাঠায়নি, তিনি আমাকে সবার জন্য পাঠিয়েছেন। আজকে আমি সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব, সবাইকে খুশি ও পজিটিভ এনার্জি দিয়ে ভরিয়ে তুলব। যে আজকে আমার সাথে কথা বলবে তাদেরকে বাড়ি ফিরে ভাবতে হবে আজকে কারো সাথে কথা বললাম। আমার এই ব্যবহারই আমাকে সবার কাছে স্পেশাল করে তুলবে। আজকে আমি যে কোনো 5 জনকে থ্যাংক ইউ বলবো। আজকে আমি আমার পরিবারকে যেভাবে হোক খুশি করব, আনন্দ দেব। যদি কিছু না পারি তাহলে একটা জোক শুনিয়ে তাদের মুখে হাসি ফোটাবো, কারণ তারা আমার কাছে খুব স্পেশাল। তারা হলো আমাকে দেওয়া সৃষ্টিকর্তার এক সুন্দর উপহার, তাই তাদের ভালো রাখা আমার কর্তব্য। এবার নিজের দুটি হাতকে পরস্পরের সাথে ঘষে নিজের চোখের উপর রাখুন আর বলুন, আই এম রেডি ফর টুডে। আমি খুবই এক্সাইটেড আজকের দিনটাকে উপভোগ করার জন্য। তারপর একটি হাসির সাথে বিছানা ত্যাগ করুন।